এখানে দেওয়া হয়েছে একজনকে কবর, আবার সেই মানুষটি 5 দিন পর হয়ে গেছে জীবিত। এমনই একটা ঘটনা ঘটেছে কুমিল্লার 14 গ্রামে। এই কোত্থেকে আইলে তো মারা গেছে, এখন এই কোত্থেকে আইলো, এ কি আত্মা আইলো না জিন আইলো না কি আইলো? যখন বাড়ি ফিরে আসে তখন চারপাশে আতঙ্ক ছড়িয়ে যায়। কেউ বলে জিন, কেউ বলে ভূত, বা হচ্ছে যে কোনো অদৃশ্য কোনো আত্মা। সে আত্মা আসছে না তো কি, এটা কি করতে আসছে, কবর দিবেন সে আবার আত্মার মতো না, সবাই মনে করছে যে এটা একটা আত্মাই। সিনটি দিতে আছে, কেউ চুল টানতে আছে, কেউ এর সিনটি মারি চাইতে আছে, কিন্তু আসলে কি রুচ্ছানা না আত্মা, সবাই এর চাইতে আছে। এবং তাকে নিয়ে এলাকা হইচই ছড়িয়ে যায়। আসলে সে মানুষটিকে নিয়ে কি ঘটনা ঘটেছিল, কাকে দেওয়া হয়েছিল এখানে কবর, এবং বাড়িতে যে ফিরে এসেছিল সেই মানুষটি কে? তো এখানে আসিল আধা ঘন্টা, সবাই ওই গ্লাস খুলছিল, সবাই একটা গন্ধ বার হয়েছে, সবাই সহ্য করতে পারতেছে না। তো কথা আছে ঠিক আছে, সবাই যদি সহ্য করতে আছে গাড়িটা কবরস্থানের দিকে নিয়ে যাই। তো কবরস্থানে তো নিয়ে যাওয়ানোর পরে আমরা তো ওরে মাটি টাটি দিয়ে এসেছি, যাক যাই না মাছ করে মাটি দেওয়ানোর পরে তখন আবার আমরা বোনেরা সবাই আসিল, আত্মীয় স্বজন সবাই আসিল, আমরা 5 দিন না মন লাগছে খতম করছি। বোনেরা সবাই চলে গেছে 5 দিন না খাওয়াই, চলে যাওয়ার পর যার বাড়িতে চলে গেছে। একটা আতঙ্কের ভিতর মানে একটু মাটি দিয়েছে, মানুষ আবার বেঁচে আসছে, এটা শুনি মানে একটু ভয় ভয় লাগছে। সারা রাত আর গুমদানে লাইট ধরে রাখছে। 25 তারিখে ওর খবর পাওয়া যাতে সবাই আতঙ্ক, আমার কিরে আমার সবাই ফোন দিতে আছে, কিরে রুসানা বলে বাঁচিয়েছে, খবর আইছে, ব্যাকে আছে আতঙ্ক। সিটা আমার বোনেরা 4-3 জন থাকে, সবাই কি ওর ঘুম নেই, সবাই শুধু ফোন দিতে আছে আমারে, আসলে কি কম পান কিনা না রুসানা আত্মা উড়িয়েছে, হয়তো আলগা যোগ, এর মারার যোগ যখন আসে তখন এর নিজেরে চিনে না। যখন কবরটা দিয়ে আসছি তখন কিন্তু আমাদের বাড়ি একদম ভার ছিল, আমার নননার সাথে পুরো বাড়ি এখন ফাতল হয়ে গেছে। সবাই একটা মানে বয়ের ভিতরে সারা রাত ঘুম যায় না, সবাই বলতেছে দিঘির পাড়ে কবর দিয়ে আসছি, এখন আবার কোত্থেকে আইলি। 7টা বাজে আমাদের বাসায় আসবে পরোটা খাওয়ার জন্য, তখন আপনার বিশ্বাস হবে যে আমরা নিজের চোখে দেখলে তারপরে বিশ্বাস করবো। তো সবাই দেখি, সবাই কেউ সিমটি কাটতেছে, কেউ চুলটানি দেখতেছে, দেখি তো বলছে যে বলে হ্যাঁ না সত্যি মানুষ। স্যার আমার তো বোন ফিরিয়েছে, এখন কি করা যায়? কথা আপনার বোন নেই, আপনার মডেল থানাত আসে, আমি মডেল থানাত যাই, ওরা ছবির সাথে ছবি ম্যাচ করে দেখে দেয় একই ছবি, হুবহুব ছবি, করেন মেয়ে আসবেন কিছু নেই। একখান দিয়ে 2 ডেক বিরিয়ানি রান্ধি 200 মানুষের খাওয়াইছে। আগের দিন হিতিম হচ্ছে উনি বাড়ির আশেপাশে আত্মীয় স্বজনেরা বেগুনে দিছে, একখান দিয়ে 15,000 টাকা খরচ। আমার শাশি শাশুড়ি বিশ্বাস করতেছে না, আর আমি বলছি সিমটি কার্ডে দেখেন যে সত্যি নেই, তারপরে দেখো যে হ্যাঁ সিমটি কার্ডে যে হ্যাঁ সত্যি এটা হচ্ছে না। মানে ও যখন আসছে তখন সবাই বলি সুলতানি দেখেন, তারপরে কেউ সুলতানি দেখতেছে, কেউ আমি সিমটি মারি দেখতেছি, হ্যাঁ সত্যি। কত মানে কদিন একদম ভয়ে ভয়ে আমার শাশি শাশুড়ি ডরাইছে, দেখলো তো ভয় লাগে, রাত্রে আমি ভয় খামু এটা যদি রাত্রে দেখি। যখন মৃত আনছি মানে বডিটা যখন আনছি ল্যাম্বুলেন্সে করি, তখন এই বাড়ি পুরা রাস্তায় পুরা মানুষ খবর দিছেন আপনার বোনের? হ্যাঁ, আমরা নিজের হাতে যখন আপনি শুনলেন যে আমার বোন ফিরে আসছে, মানে তখন আপনি কি মনে করলেন? যে তখন আমরা মন নিজে নিজে চিন্তা করলাম, কারে মারে দিলাম, কাকে মারে দিলাম, বোনের মতো নবিকল স্যারা কাকে মারে দিলাম, নিজেরা নিজে বুঝতে চিন্তা করতে। তারপরে মাঝে মধ্যে আবার সবাই আতঙ্কতে আছে, এ কে? আপনি কি মনে করছিলেন যখন আপনি শুনলেন যে তখন আতঙ্ক বিরাজ করছে, এটা কি কবরস্থান থেকে আত্মা উড়ে এলো না রুসানা আইলো, কোনটা আইলো? সবাই মানে দেখতে আসি, ভিড় করতে আছে বাড়িতে। যখন যোগটা উঠে সে বাসার থেকে বাড়ি যায়, এটা কেউ কন্ট্রোল করতে পারে না। মূলত হলো যে একটু মানসিক সমস্যা, যখন এই যোগটা উঠে সে চলে যাবে, রাখতে পারবো না কেউ। ভিতরে কি রীতির মারে দিয়ে কই থেকে আইলো, এটা তো আমরা কাকে মারে দিলাম, আমরা তো এটা চিন্তার ভিতরে পড়ে গেছি। হিতির দেহে কে খুশি হয়ে গেছে, কারে মারে দিলাম আন্দাজ যা দেখলাম হিতি আমাদের আরেকজন হিতি জীবিত আছে। এগুলো নিয়ে তো মানুষের গবেষণা করতে করতে কেন আসছে দেখতেছে। তখন কি মনে হচ্ছিল? তখন আমরা ভিতরে একটা আতঙ্ক আছিলাম, আতঙ্কের ভিতরে মনে না আমরা তো দেহে তো তার আমরা খুশি আছি, কথা বলছি না চিন্তা আছে যে শুধু কাকে মারে দিলাম, ইতি তো মরে গেছে শুনছি, আমাদের হিতি তো জীবিত, এখানে কারে আনলো কার মারে দিল, এটাই আমার মানুষের দামাকে মনে করেন না চিন্তার ভিতরে আছে আর আল্লাহ কি গাইবি এটা আইলো নাকি আমরা তো জানি না। আসলে কিন্তু হিতে রচনা ঠিকই আছে, হিতে মরানো হিতে ডাকাতে ছিল, কেমনে হিতে চেহারার ভিতরে চেহারা আমি যাই থানার থেকে আনি এখানে মারে দিল সবাই। প্রতিবেশী বা কিছু বলে কিনা, বা কিছু বলে না, আগে বলছে এখন বলে না। আগে কি বলছিল? আগে বলছে আতঙ্ক ছিল যে কবর দিয়ে ফেলছে, লাশ করতে যাচ্ছে, আত্মা আসছে, এটা বলছে, এইরকম বলছে, এখন বলে না।
আমার থেকে ভয় লাগার কোনো প্রশ্ন ওঠে না, কারণ আমি যেহেতু মরি নাই বা ওইটা আমার অপরবর্তী অন্য কোনো মেয়ের আমার লাশ আনি মারি দিচ্ছে। তো আমি দোয়া করি ওনার গার্জিয়ান যেন ওনার খবর পায়, এটাই দোয়া করি। আল্লাহ যেন ওনার বেস্ট করে এটা দোয়া করি আল্লাহর কাছে। না আমি কবর এখনো দেখি নাই, যেহেতু আমার ভাই বোনের কবর দিছে, ওরা দেখছে কবর, আমি কবর দেখিনি। মানে আমাকে কবর দেওয়ার 7 দিনের মতো 1 সপ্তাহ মতো আমি এখানে আসছি। কি হয়েছে স্যার, আমি কাপড় চোপড় নেওয়ার জন্য এখানে আসছি। ওই কাপড় চোপড়গুলো নেওয়ার জন্য আসার জন্য আসছি, বিদে জানি যে আমি মারা গেছি, এর আগে জানি না। আমি মোবাইলে কন্ট্যাক্ট করি আমার শাশু বোনের সাথে। শাশু বোন ভিডিও কল দিলে ও কল করার ধরে না, অডিও কলে কথা বলতেছে তুই কে? আমি বলছি আমি রোকসানা। কোথায় রোকসানা? আমি তো কবর দিয়ে ফেলছি, আমরা তো কবর দিয়ে ফেলছি 4 দিন খাইছি। আমি কার লাশ আনি কবর দিছিস, কার 4 দিন খাইছিস, এ কথা বলে পরে ভিডিও করে কন্ট্যাক্ট হওয়ার পরে ওরা বিশ্বাস করে যে আমি বাঁচিয়ে আছি। টাঙ্কির ভিতরে পাওয়া গেছে, করতে 4 দিন তো আনিছে, তা পাওয়া গেলে কেন পাইছে অঙ্গা আনিগঞ্জি ডালি দি কেরাসি ডালি দি হেতারা হসপিটালে লেগে গেছে। আনছে আনবার পর দিয়ে এনে খুলতে লেগেছিল। আমি এনে দরজা গেড়ে আসছিলাম, সামনে আসছিলাম, একটা গ্যাস আসে দিন, এই গ্যাসটা আমার একটা বমি হয়ে গেছে, মানে গন্ধ শুরু গেছিল। আর কেউ খুলিচ্ছা মানুষ ব্যাগ মরে যাবে, মানুষ শোঁচা গন্ধ, একটা মানুষ গন্ধ হয়ে যাবে। এরপর দিয়ে আচ্ছা যাক গেছে, কিন্তু কবরস্থানে লেগেছে। মানে যখন শুনলাম একটা আতঙ্ক ন কি মানুষের মাটি দিয়ে এলাম, চেহারা হিটে মিলে এলাম, দেন একই চেহারা একই ফেক অন ইতি করতে না আইলো। আই বিশ্বাস করি আসে বলে আমি বিশ্বাস করি অনেক ইয়ের মাটি ছাড়ি দিয়ে এলাম, ইয়ে করলো ইয়েও চলি আইলো অঙ্কি। আচ্ছা যাক আলে বেগুন কথা আল্লাহ বাঁচি থাকো, খেতে হয় দান করো, আল্লাহ রোগের থেকে মুক্তি হয়ে যাবে। এই ধর এই ফার্স্ট আমরা ঘটনাটা শুনলাম। এই ঘটনাটা কেন হইলো, কি হইলো, কি মানে মানুষের একটা আতঙ্ক। এবারে আমি ফাঁসে বাইরে গেল, এত জিজ্ঞা কি তোমার স্বাস্থ্য নিয়ে বলবো আইতে আইসে, ইয়ে জিজ্ঞা আইসে তো ইয়ে তোরা যান শুনছো তো আমি শুনছি, অন আনি যে অন্য ডাইরেক্ট দেখিনি, এলে ডাইরেক্ট আই হিতে চাইলাম তো ভাইয়া আসেন নিবালা আনতাদের আর সালামদের। এরপরে কি বিশ্বাস হয়েছে? হ্যাঁ